আসসালামু আলাইকুম সবাইকে। না ঠিক আছি, কিছু হয়নি। মানে আনারস খাবার পরেও, দুধ খাবার পরেও আমি ঠিক আছি, সমস্যা হয়নি। সো আনারস দুধে আসলে তেমন কিছু হয়নি। তবে গ্যাস মেবি একটু হাই হয়ে গিয়েছিল। তারপরে মূলত আমি গ্যাসের ট্যাবলেট খাবার পরে তারপর এভরিথিং ইজ ওয়েল। আলহামদুলিল্লাহ। সো ব্লগটি শুরু করছি। আর এখন মূলত নামাজ পড়তে যাব, যেহেতু অলরেডি নামাজের সময় হয়ে গিয়েছে। একটু গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে আমি স্টেবল, সো কোনো প্রবলেম নেই। তাই বলে আপনারা আবার ট্রাই করতে যান না, আনারস দুধ খাওয়ার কোনো দরকার নাই। বাট আমি মনের ভুলবশত খেয়ে যেহেতু ফেলেইছি, আর কি করার। সো আর দেরি না করে চলেন তাহলে নামাজ পড়তে বের হয়ে পড়ি। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم। দুঃখজনক হলেও সত্য, মূলত 20 রাকাত তারাবি শেষ করতে পারলাম না, বিকজ অ্যালার্জিতে হঠাৎ করে অনেক পরিমাণ চাপ দেয়, যে কারণে আসলে মসজিদে এত পরিমাণ হাসি হচ্ছিল যে কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না। সো এই হচ্ছে আমার সেই লকার, যেটা মূলত আমি কিনেছিলাম, হেলমেট লকার। সো এটা আজকে মেরে গিয়েছিলাম। সো হেলমেট লকারটা এখন আনলক করে বাসার দিকে যাই। বাসার দিকে এসে মূলত এডিট করতে বসে যাই, যেহেতু আমার অ্যাড ক্যাম্পেইনের জন্য ভিডিওটা অলরেডি করা হয়ে গিয়েছে। সো এখন এডিটটা হলেই কমপ্লিট হয়ে যায়। সো এডিটটা কমপ্লিটের জন্য বসে যাই। আর এডিটটা মূলত শেষ করি, এডিট শেষ করেই ঘুম, আর ঘুম থেকে নিজেকে আবিষ্কার করি খাবার টেবিলে। সেহরি করতে হবে। সেহরির এই ক্ষেত্রে আজকে মেনু হচ্ছে টমেটো আর ডিম। এটা অসাধারণ, আমি চায়নাতে অনেক খেয়েছি, এটা বাংলাদেশি ভার্সন। আর এটা হচ্ছে গরুর গোশ। আসলে গরুর গোশ আমাকে ছাড়তে পারে না, আর আমি গরুর গোশকে ছাড়তে পারি না এত অ্যালার্জির পরেও। সো সেহরিটি ডান করি, সেহরি ডান করে নামাজ পড়ে ঘুম। আর ঘুম ভাঙতে ভাঙতেই জুমার নামাজের সময় হয়ে গিয়েছে। আজ জুমার দিন, সো জুমার নামাজের জন্য রেডি হয়েছি। সো আমি রেডি, জানি না কেন জানি আমার সারা জীবন জুমার নামাজে লেট হয়। সো এটা আউটফিট যদিও। সো চলেন যা যাক নামাজ পড়তে, নামাজটা শেষ করি। আলহামদুলিল্লাহ জুমার নামাজটি শেষ করি। আর জুমার নামাজ শেষ করে মূলত চলে যাই ফল কিনতে। তার কারণ হচ্ছে আজকে আমার চাচুর বাসায় মূলত ইফতারের দাওয়াত রয়েছে। সো ওর জন্য মূলত ফল কিনতে চলে যাই। যদিও ফলের গায়ে জ্বর, মানে হচ্ছে প্রচুর দাম। এবার আসি মেন কথায়, সে হচ্ছে ভূমিকম্প। কি একটা অবস্থা গেছে, যা কি বলবো। মেনত আমি মসজিদে নামাজটা শেষ করে তার মানে তসবি গুনছিলাম, ঠিক এমন সময় কেমন যেন ঝাঁকি দিয়ে একটা বিদিকিস্তে অবস্থা। মানে আমি ভাবছিলাম হয়তো বা আমার ক্ষেত্রে হচ্ছে, আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই আসলে টেন্সড এই বিষয়টা নিয়ে। সো তাড়াহুড়া করে আমরা মূলত মসজিদ থেকে বের হয়ে যাই। আসলে এটার উৎপত্তি স্থল হচ্ছে খুলনায়, সেজন্য কেন যেন আগা গোড়া ধরে ঝাঁকাচ্ছিল এমন একটি অবস্থা। যদিও মেলা প্রায়, তার মানে এটা হচ্ছে আমার লাইফে ধরেন ভয়াবহ ভূমিকম্পের মধ্যে একটা, বিকজ খুলনায় উৎপত্তি স্থল এবং ওইভাবে যে ঝাঁকাইলো, মানে আমি নিচতলায় ছিলাম মসজিদের, কিন্তু ওই এমনভাবে ঝাঁকালো, ফিল হচ্ছিল যে এখনই মূলত সব শেষ হয়ে যাবে। যাক আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সো এটাই আর কি। এখন আবার একটু এডিটে বসে যেতে হবে, তারপরে ভিডিও এডিট করে পোস্ট করে আসলে দেরি হয়ে যায়, অলরেডি ইফতারের সময় হয়ে যায়। তাড়াতাড়ি মূলত বাইক নিয়ে বের হয়ে লোকেশনে চলে আসি। আর লোকেশনে এসে দেখি অনেক বিশাল আয়োজন, ফল। আলহামদুলিল্লাহ আরও একটি রোজা শেষ হয়ে গেল, চাচুর সাথে নামাজ পড়লাম অনেক বছর পরে। সো এটাই আর কি, আজকের ব্লগ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।